এই মুহূর্তে কলেজে ভর্তি হবে না পলিটেকনিকে ভর্তি হবে এই বিষয় নিয়ে তোমরা উদ্বিগ্ন আছো। তোমরা পলিটেকনিকে কেন ভর্তি হবে তার কয়েকটি কারণ আমি বলছি, এবং সেটা যদি হয় ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট তাহলে কেমন হয় সেই কারণগুলো আমি ব্যাখ্যা করব ডিটেলস আকারে। ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে কারিকুলাম আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর, সেই কারিকুলাম অনুযায়ী পড়াশোনা করায়। তাছাড়াও অন্যান্য পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এক্সট্রা যে জিনিসগুলো করায় যেটা একটা স্টুডেন্টের ক্যারিয়ার গঠনের জন্য অনেক বেশি ভূমিকা পালন করে, সেই বিষয়টার মধ্যে উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে আর্ট অফ লিভিং। একজন ছাত্রকে সুশিক্ষিত করে গড়ে তুললেই হবে না, শুধু তার আচরণগত পরিবর্তনও লাগবে। সেই আচরণগত পরিবর্তন কিভাবে সে করতে পারে সেই জিনিসগুলো আর্ট অফ লিভিং এর মধ্যে শেখানো হয়। সেমিস্টারের যে সাবজেক্টগুলো পড়ানো হয় সেই বিষয়গুলোর উপরে তার একটা প্রজেক্ট রেডি করে এবং প্রজেক্টের প্রেজেন্টেশন দেয়। সেই প্রেজেন্টেশন দেওয়াতে একজন স্টুডেন্টের দক্ষতা নির্ভর করে যে সে কিভাবে উপস্থাপন করবে, কিভাবে ভাইভা বোর্ড ফেস করবে, এই জিনিসগুলো হচ্ছে তার মধ্যে স্কিল আপ হয়। এছাড়াও ড্যাফোডিল পলিটেকনিকের আলাদা কয়েকটি বিষয় রয়েছে, যে বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাইক্রো ক্রেডেনশিয়াল। মাইক্রো ক্রেডেনশিয়াল হচ্ছে বিভিন্ন টেকনোলজির স্পেসিফিক কিছু স্কিলের উপরে আলাদাভাবে কোর্স করানো হয়, যে কোর্সটা সে শিখলে সে বলতে পারবে আমি স্পেসিফিক এই বিষয়ের উপর দক্ষ। সেই দক্ষতার উপর নির্ভর করে সে জব মার্কেটে অনেক বেশি ভালো অবস্থা তৈরি করতে পারে, অথবা সেই জব মার্কেটের যে স্কিলটা সে শিখলো সেটা দিয়ে সে বিজনেসও করতে পারে। এছাড়াও যেটা আছে সেটা হচ্ছে রোবোটিক্স ক্লাব আছে। সেই রোবোটিক্স ক্লাবে আমাদের অলরেডি একটা স্ট্রং টিম আছে। রোবোটিক্সের উপর যাদের আগ্রহ আছে তাদেরকে আলাদাভাবে মেন্টরিং করা হয় এবং বিভিন্ন কম্পিটিশন, ইভেন কি বাংলাদেশের বুয়েট, রুয়েট, চুয়েট কম্পিটিশনের সাথে আমাদের ড্যাফোডিলের পলিটেকনিক হয়েও আমরা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে আসছি। অলরেডি আমাদের এই ক্লাবের 19টা ইউনিভার্সিটির সাথে কম্পিট করে ভালো একটা অবস্থানে আছে এবং এটা সবাই কিন্তু সমাদৃত, সবাই জানে। এছাড়াও আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের ইন্টারনাল ক্লাব আছে, যে ক্লাবগুলোতে স্টুডেন্টরা সকলে জয়েন করে এবং সেখানে তার নার্সার করতে হয়, প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে হয়, ওয়ার্কশপ অ্যারেঞ্জ করতে হয়, সেমিনার অ্যারেঞ্জ করতে হয়। সেটা শুধু নিজেরা সেই ওয়ার্কশপ বা সেমিনার থেকে শেখে না, কিভাবে অ্যারেঞ্জ করতে হয়, কিভাবে একটা প্রতিষ্ঠান চালাতে হয় সেই জিনিসটাও তারা শিখতে পারে। এতে করে তার মধ্যে এমন একটা কনফিডেন্স লেভেল তৈরি হয় স্টুডেন্ট অবস্থায়, সে যে কোনো প্রতিষ্ঠানে যদি জব করতে চায় তখনও সে পারফেক্টলি পাবে, অথবা সে যদি হায়ার স্টাডিজে যেতে চায় তখনও সে ম্যাচুর লেভেলটা অনেক বেশি থাকে, অথবা যদি সে পার্সোনাল বিজনেস করতে চায় সে বিজনেসটাও কিভাবে করবে সকল কিছু সে বিল্টেড হিসেবে পায়, যেটা আমি মনে করি অন্য কোনো পলিটেকনিক এই বিষয়গুলো সাপোর্ট দেয় না। তো এই জায়গাগুলো বা এই বিষয়গুলো বিবেচনা করে আমার কাছে মনে হয় ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট তোমাদের জন্য বেস্ট চয়েস হতে পারে।